আমরা বলতে চাই যে বাংলাদেশে আমরা হাসিনা পরবর্তী ফ্যাসিবাদ পরবর্তী এই বাংলাদেশে আমরা সকলেই সহ অবস্থান করতে চাই। প্রত্যেকটি ক্যাম্পাসে সকলেই যারা রাজনৈতিক দলের সাথে যুক্ত রয়েছেন বা রাজনৈতিকভাবে সচেতন রয়েছেন তারা নিজ নিজভাবে তারা রাজনীতি করবে। এখানে সন্ত্রাসের কোনো ঠাঁই হবে না। আমি একটা গ্যাংয়ের নাম শুনতে পারলাম, আমি এখনই এখান থেকে বলছি, পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই তারা যথেষ্ট ভালো কাজ করেছে, বেনসন গ্যাং। কিন্তু আমরা জানতে পেরেছি যেহেতু এই সরকারের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা রয়েছে, তারা চাপ প্রয়োগ করছে যাতে তাদেরকে গ্রেফতার না করা হয়। এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের জনগণ মেনে নেবে না। এই যে বেনসন গ্যাং না কি গ্যাং, আমরা মব কালচারে বিশ্বাস করি না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমরা গণতান্ত্রিক রাজনৈতিক পন্থায় বিশ্বাস করি, আমরা আইনের শাসনে বিশ্বাস করি। আমরা চাই দেশের প্রত্যেকটি স্তরে আইনের শাসন নিশ্চিত করা হোক। অতএব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব এদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা। আমরা চাই না জনগণকে সাথে নিয়ে এখন আমরা এইসব গ্যাং খুঁজে বের করে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা এবং তাদেরকে যারা রক্ষা করার চেষ্টা করবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যারা বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, তাদেরকে বলবো অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের জন্য এসেছে, বিশেষ দায়িত্ব নিয়ে এসেছে বাংলাদেশে একটি সুষ্ঠু, সঠিক, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেওয়ার জন্য। অতএব আপনারা যদি এখন কেউ আপনাদের মধ্য থেকে ক্ষমতার অপব্যবহার করে, সমস্ত সরকারকে এবং সমস্ত ছাত্র নেতৃবৃন্দকে দায়ভার নিতে হবে, তাদেরকে আইনের আওতায় তুলে দিতে হবে, না হলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে এর জন্য দায়ী করবে। আমরা আলটিমেটাম দিতে চাই না, কিন্তু আমরা আলটিমেটাম দিচ্ছি। আগামী 48 ঘন্টার মধ্যে এই যে দুইজনকে এখনো ধরা হয় নাই, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে পাওয়া গিয়েছে, যদি না পাওয়া যায় তাহলে আমরা পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে প্রয়োজন বোধে আরো কঠোর কর্মসূচি দিব ইনশাআল্লাহ। সন্ত্রাসীদের কোনো পরিচয় নাই, সন্ত্রাসীরা বিএনপি না, সন্ত্রাসীরা জামাত না, সন্ত্রাসীরা এনসিপি না, সন্ত্রাসীরা বৈষম্য বিরোধী না, সন্ত্রাসীরা সন্ত্রাসী। কিন্তু কেউ যদি তাদেরকে রক্ষা করার চেষ্টা করে তাহলে কিন্তু তারা বোকার স্বর্গে বাস করছে। আমরা কিন্তু আজকে এমনি আমরা চলে উড়ে এসে জুড়ে বসি নাই। আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের লড়াই করার ইতিহাস রয়েছে এবং আমাদের ভাইদের প্রতি যদি আরেকটা আঘাত আসে তাহলে আমরা যথাযথ জবাব দেওয়ার জন্য আমরা ঢাকাবাসী প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ।